আসসালামু সবাইকে। আপনারা সবাই জানেন অলরেডি আমরা কম্বল বিতরণ করতে শুরু করছি। আমরা এটা বিতরণ বলবো না, এটা গিফট বলবো শীতের। তো যাক, আজকে আমরা কোথায় যাচ্ছি বলো? রেলওয়ে স্টেশন। হ্যাঁ, রেলওয়ে স্টেশনে। কালকে আমরা তিনটে স্কুলে দিয়ে দিছি অলরেডি, আলহামদুলিল্লাহ। আজকে হচ্ছে আমরা চাচ্ছিলাম যে দেখলাম স্টেশনে অনেক মানুষ গরিব অসহায় শুয়ে আছে, তাদেরকে দিব। মানে আমাদের মানাবের সবাই আছে, নাইম আছে, আমাদের হিরো আছে, প্লাস আমাদের বড় ভাই আছে, বড় ভাই বললাম, হ্যাঁ। প্লাস এই যে আমাদের কি, এটার নাম কি বলেন? তৌশিক। কিন্তু একে কার মতো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এখন আমরা আছি হচ্ছে অফিসে, আপনাদের দেখাই। এই যে আমাদের অলরেডি যে কম্বলগুলো, এই যে এখন আমরা নিয়ে যাব। এখানে বেশ কিছু আছে, প্রায় হচ্ছে 40টার মতো। অলরেডি আমরা এখন নিয়ে যাচ্ছি হচ্ছে কোথায়? স্টেশনে। আমরা প্রায় হচ্ছে মোটে কত জানো, 10টায় দিব আজকে। আর এই যে এখানে জামা কাপড় আছে, অনেক ভাইয়া আমাদের গার্মেন্টস থেকে দিছে। এই যে আপনারা চাইলে আমাদের মানাবে দিতে পারেন, আমরা ইনশাল্লাহ সবার কাছে পৌঁছাই দেবো। এই যে এগুলোও দিব। আর ঈশ্বরদী গার্লস স্কুলে 3টা বাকি ছিল, ওই 3টাই যে আপুদের হাতে পৌঁছাই দিব। তো আপুরা যাবো ওইখানে। আপনারা অনেকেই কমেন্টে বলছিলেন যে ভাই ঈশ্বরদী ওভারব্রিজের ওইখানে অনেক গরিব অসহায় মানুষ শুয়ে থাকে, ওইখানে দেন। আমাদের মেনলি এই প্ল্যানটা অনেক আগেই করছিলাম যে ওইখানে দিব, যেহেতু আমরা প্রত্যেকটা স্কুল থেকে ফান্ড কালেক্ট করছি, তাই ভাবছিলাম যে আগে স্কুলে দেবো, দেন দেখা যাচ্ছে স্টেশন বলেন, বিভিন্ন গ্রাম বলেন, ওইগুলো দিব। আর গ্রাম বলতে গেলে আমাদের এই যে যত মানব ফাউন্ডেশনের সদস্য আছে, তাদের বাড়ির আশেপাশে গরিব অসহায় যতজন আছে তাদেরকে আমরা দিচ্ছি। কালকে আমি নিয়ে গেছি 3টা, আজকে আবার 2টা, মোটে 5টা আমরা আমাদের বাসায় মানে আশেপাশে যারা গরিব অসহায় আছে তাদেরকে দিব ইনশাল্লাহ। কালকে 3টা অলরেডি দিয়ে দিছি, আজকে 2টাও দিয়ে দিব। আর একটা কথা আপনাদের বলে দিই, আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে ভাই মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে কেন দিচ্ছেন না। মূলত এখন স্কুল প্রতিষ্ঠান বন্ধ আছে, যার কারণে আমরা জানুয়ারি মাসের প্রথমের দিকে যেহেতু খুলবে, তো সেই দিনকে আমরা আরো ওখানে 20টা পৌঁছাই দিব। আবার চলে আসলাম ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে। মূলত যে এখানে এই 3টা দিব, এই যে এখানে আমরা রেখে গেলাম, স্যারের কাছে একটু দিয়ে দেন। হ্যাঁ, 3টা লিস্টে আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। তো এই যে কম্বলগুলো এখানে বুঝাই দিলাম। পাইছেন তো কাকা নাকি 3টা পরবর্তীতে? আচ্ছা আচ্ছা, আসি। আসসালামু আলাইকুম। তো যাক, এখানে মোটামুটি ক্লিয়ার। এখন আমরা যাবো হচ্ছে রেল গেটে। আমাদের কাছে এখনো আছে হচ্ছে প্রায় 9টার মতো আর কিছু জামা কাপড়। মূলত রাস্তার মাঝখানে একজন বললো, তাকেও দিয়ে দিলাম, কারণ আমরা সবাইকে দেওয়ার ট্রাই করতেছি। আমরা চলে আসছি ঈশ্বরদী ওভারব্রিজে, আগে উপরে উঠবো। তো অলরেডি হচ্ছে ওরা দুজন ওইখানে। আমি চাচ্ছি যে হচ্ছে যারা আসলে প্রয়োজন, যাদের এই কম্বলগুলো, তাদের দিতে। হ্যাঁ, অনেকেই কিন্তু চাবে, বাট আমরা দেখবো যে আসলে কার লাগবে, কার প্রয়োজন, আসলে কার শীতের বস্ত্র নয়, তাদেরকে আমরা দিব। আচ্ছা, আমরা সবাই মিলে প্ল্যান করছি, আমরা র্যান্ডমলি দিব। হ্যাঁ, র্যান্ডমলি বলতে আমরা র্যান্ডম মানুষ হয়ে যাবো, দেখবো আসলে কার লাগবে। হ্যাঁ, তো আমরা আগে দেখে নেবো, পিছনে যাচাই বাছাই করে দেন আগে এখান থেকেই ওভারব্রিজের শেষ মাথা পর্যন্ত আগে হাঁটবো, দেখবো যে আদৌ কার প্রয়োজন। আমরা মোটে 10 জন সিলেক্ট করে নিছি, তো আগে 10 জনকে দিব। হ্যাঁ, আমরা দেখে শুনে আমরা ওই মাথা থেকে শুরু করি। সত্য কথা বলতে ভাই, আমার ভিডিও করে আপনাদের দেখাইতে বিশেষ করে অনেকটাই খারাপ লাগতেছিল। তারপরেও যেহেতু আপনারা বলছিলেন যে ভাই আমাদেরকে একটু ভিডিও করে দেখায়েন, কোথায় কোথায় দিছেন, আদৌ আপনারা দিছেন কিনা, যার কারণে আমি ভিডিও করে আপনাদের মাঝে দেখানো ট্রাই করতেছি যে কোথায় কোথায় দিছি। বিশ্বাস করেন ভাই, আপনাদের কি সেলুট। আপনারা এত আমাদের মানব ফাউন্ডেশনের পাশে দাঁড়াইছেন, যতটুকু পারছেন ততটুকু হেল্প করছেন। আমরা চেষ্টা করছি আপনাদের দেওয়া সেই টাকাগুলো দিয়ে শীতের বস্ত্র কিনে সঠিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার। তবে ভাই একটা কথা না বলে আমি থাকতেই পারছি না, যখন আমরা শীতের বস্ত্রগুলো তাদের ভেতরে উপহার দিয়েছিলাম, সত্য কথা বলতে তাদের মুখের হাসি দেখে আমাদের পুরো কলিজাটা ঠান্ডা হয়ে গেছিল। আমি জানি না আমাদের এই ভালো কাজ দেখে কতজন আমাদের পাশে দাঁড়াবে আর কতজন বাজে মন্তব্য করবে যে ভাই আপনি দিছেন ভালো কথা, কিন্তু ভিডিও কেন করছেন। সত্য কথা বলতে আমি বারবারই একটা কথা আপনাদের বলি যে ভাই এসব ভিডিও করতে আমারও ভালো লাগে না, তবে আপনারাই আমাদের বাধ্য করেন যে ভাই আপডেটগুলো জানাই দিন, আমরাও দেখতে চাই, যার কারণে মূলত ভিডিওগুলো করা। তবে আপনারা যাই আমাদের নিয়ে মন্তব্য করেন না কেন, আমরা আপনাদের দেওয়া টাকাগুলো সঠিক কাজে লাগাইতে পারছি আলহামদুলিল্লাহ। তো বেশি কথা বলবো না, আপনারা যদি চান নিজ নিজ জায়গায় থেকে ভাই যতটুকু পারুন এরকম গরিব অসহায় মানুষের পাশে থাকবেন ইনশাল্লাহ। আমরাও সবসময় মানব ফাউন্ডেশন এইসব গরিব অসহায় মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। তো আজকে আর বেশি কথা বলবো না, অলরেডি আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিছি আপনাদের দেওয়া টাকা থেকে শীতের বস্ত্র কেনার পর কাদের কাদের দিলাম বিস্তারিত। তো দেখা হচ্ছে কোন এক নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।